আসসালামু আলাইকুম। আমি অনামিকা চৌধুরী। অনামিকার পথ চলা চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সবার পরিবারকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালো আছি। বন্ধুরা, কয়েকটা দিন পর আপনাদের মাঝে আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা করা ছিল কিছুদিন আগেরই, রমজান মাসের আগের ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ ভিডিও তৈরি করতে পারিনি, কয়েকদিন ধরে আমি ভিডিও করতে পারিনি, তাই আগের একটা ভিডিও তৈরি করা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করিনি সেটা। তো শেয়ার না করার জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, হয়তো আপনাদের ভালোও লাগতে পারে। তো বন্ধুদেরকে বলে নিচ্ছি, যদি কেউ এখন আমার সাথে যুক্ত হয়ে থাকেন তাদের সবাইকে বলছি, আমার নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ ভিডিওটি খুব বেশি বড় না, প্রথম থেকে শেষ পর্যন্ত অনামিকার সাথেই থাকবেন আশা করছি। তো বন্ধুরা, এখানে দেখছেন আমি ককোলা নুডলস ভেজে নিচ্ছি। যা যা আমরা নুডলসে দেই, তেল, তারপর হচ্ছে গরম তেলে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এগুলো ছিল মরিচ, কাঁচামরিচই, কিন্তু এই কাঁচামরিচের মধ্যে লাল মরিচগুলো দেখতে ভালো লাগে, তো আজকে ভাবলাম লাল মরিচকে কেটে কিছু দিয়ে দিই। তারপর ডিম, এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে একটু স্থান পেয়ে যায়, আশা করব অবশ্যই আমার ভিডিওতে সুন্দর করে একটি কমেন্ট রেখে যাবেন, সেই সাথে লাইক তো অবশ্যই বন্ধুরা আমি আশা করব। আপনারা জানেন, যারা অল্প কয়েকজন বন্ধু আমার সাথে জড়িত হয়ে গেছেন অলরেডি অনামিকার পথ চলা চ্যানেলে আছেন, আমার যে বন্ধুরা, তাদেরকেই বলছি, তাদের উদ্দেশ্যেই আমার কথাগুলা। প্লিজ আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমি যখন ভিডিও দেই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর ফুল ওয়াচ করবেন। কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আসলে আমাদের চ্যানেলের ক্ষতি হয়, ইউটিউবার বন্ধুরা সবাই জানেন এই বিষয়টা। তো বন্ধুর কাজ করবেন আশা করছি। আর যদি সম্ভব হয়, আপনারা চাইলেই সেটা পারবেন, একটু লাইক শেয়ার করে দেবেন আমার ভিডিওটাকে, যাতে আমি একটু একটু করে আপনাদের সাপোর্ট এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সামনে এগিয়ে যেতে পারি। এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে, এখানে আমি একটা সুন্দর সাদা বাটিতে প্রেজেন্ট করেছি। এখন বাটিতে বাটিতে করে নিয়ে নেব। আমরা বাসায় যারা আছি 4 জন সদস্য, আমরা খেয়ে নেব। আমি একটু সসও আজকে দেইনি, তো আমার খেয়াল ছিল না। যাই হোক, এই যে এখন আমি সস নিয়ে এসেছি। কেমন লাগছেন সবাই একটু বলবেন। তো এমন কিছুই দেখাইনি আসলে, এত কথা বলছি। তো বন্ধুরা, যারা প্রথম ভিডিওগুলো আমার দেখেননি, কাইন্ডলি একটু দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমার সম্পর্কে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে একটু হেল্প করুন। আমি আপনাদের একজন বন্ধু, এখন আমাকে একটু সাপোর্ট করুন। আল্লাহ আপনাদেরকে নিশ্চিত অন্যভাবে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। একজন মানুষকে সহযোগিতা করলে আপনাদের জন্য সেই সহযোগিতার হাত অন্য কেউ বাড়িয়ে দেবে। আমি আসলেই খুবই সমস্যার মধ্যে আছি। অনেক ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও বিবাহিত জীবনে আমি একদমই ভালো নেই। আমার সন্তানদেরকে নিয়ে আমাকে একটু সহযোগিতা করুন। কারো বোন, কারো বন্ধু, যে যাই ভাবেন, সমস্যা নেই, বন্ধুও হতে পারি, কারো বোনও হতে পারি। একটু সাপোর্ট করুন আমাকে। আমি এগিয়ে গেলে আপনাদের ক্ষতি হবে না, কিন্তু আমার একটা ফ্যামিলির অনেক উপকার আসবে। বন্ধুরা, এখন আমি রাত্রের জন্য মাছ রান্না করছি। তো সিম্পলভাবে যেভাবে মাছ রান্না করি আমরা, সব মশলা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে দেখেন দুধ জাল করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? শুরুতে বলেছিলাম আশা করছি সব ভালো আছেন, কিন্তু তারপরও এখন জিজ্ঞেস করছি। তো দোয়া থাকবে সবসময় আপনাদের জন্য। এখন হচ্ছে এখানে একটি ছাদ বাগান দেখছেন, একটা সুন্দর একটা ছাদ বাগান। তো বাগানটা সাধারণ, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে আমার একজন পরিচিত বন্ধু, একটা মেয়ে, সে আমার বন্ধু। তো তার বাসায় গিয়েছিলাম, ও আমাকে নিয়ে ছাদে উঠেছিল বিকালবেলা, আমার বাসার কাছেই।
তো দেখলাম বাইরের দৃশ্যটা অনেক বেশি মনোরম লেগেছিল, সুন্দর লেগেছিল। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই, শেয়ার করে আপনাদের সাথে আমার ভালো লাগার ওই মুহূর্তগুলো। তো দেখেন কত সুন্দর। এখানে আমরা ছাদ থেকে কিন্তু আমি ভিডিওটা করেছি। নিচের জায়গাটা দেখেন কি ভালো লাগছে। আমার হাতে সময় ছিল না, না হলে আমি নিচে নেমে একটু হাঁটাহাঁটি করে চলে আসতাম আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করতাম। তো যাই হোক, উপর থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। আমার অনেক ভালো লেগেছিল বন্ধুরা, সত্যি বলছি। আমি বারবার ওদিক এদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে যে ওদের বাড়িওয়ালার আসলে বাগানটা, তো বাড়িওয়ালার এই বাগানটা আমি একটু একটু করে ঘুরে দেখছি। প্রতিটা গাছই আমার অনেক ভালো লাগছে। আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রঙ্গন ফুলের গাছ, তো অনেক ফুল ফুটেছিল। যদিও খুব একটা মনে হয় যত্ন করা হচ্ছে না সবগুলা গাছের, তারপরও মাশাআল্লাহ ভালোই বলা যায়। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। আমার মনে হচ্ছিল সবগুলো আমি নিয়ে যাই, তবে অন্যের জিনিস তো নেওয়া কখনোই সম্ভব না, উচিত হবে না। আর আমিও গাছ কিন্তু খুব পছন্দ করি বন্ধুরা। আমার বাসায় কয়েকটা গাছ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো দেখানোর মতো কিছুই না। কিন্তু আমার যা আছে আমার জন্য সেটাই অনেক বেশি কিছু। আর এখানে দেখেন কুমড়োর ফুল ফুটে আছে, সেই সাথে কুমড়ো ধরেছে, আপনাদেরকে আমি তাও দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন ছোট্ট করে কুমড়ো ধরেছে গাছে, অনেক ভালো লেগেছিল। মনে হচ্ছিল এরকম যদি কিছু গাছ আমারও থাকতো। তো সেটা তো আর সম্ভব না, তবে কখনো চেষ্টা করব, ইচ্ছা আছে। এখন হচ্ছে বাসায় আসার পরে আমি বাচ্চাদেরকে ডিম আর ব্রেড বানিয়ে দিচ্ছি, ওরা খাবে বলেছিল, তো আমি সেটারই প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা, আমার এই সাধারণ ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, তবে আশা করব অবশ্যই ভালো লাগবে। আমার তো বন্ধুরা যা দেখানো সম্ভব আমি তাই দেখাবো। এটাতে আমি যখন যা পারি, কখনো সামনে আসবো বলেছিলাম, কখনো রেসিপি, কখনো দূরে কোথাও গেলে বা কেনাকাটা করলে, যাই করি সবই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তবে একটা কথা আমি রাখতে পারিনি, আপনাদেরকে বলেছিলাম আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার যদি সম্ভব হয়, কিন্তু আমি আসলে পারছি না, একদমই পারছি না, একদম ইরেগুলার হয়ে গেছি। অনেকে হয়তো তাই বলে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। প্লিজ দূরে সরে যাবেন না। যারা এসেছেন আমার ভিডিওতে এই পর্যন্ত, যে কয়জন বন্ধু আমি পেয়েছি সবাইকেই আমি চিনে রেখেছি। প্লিজ আপনারা সবাই সবসময় আমার সাথে থাকবেন। আমি যখনই ভিডিও আপলোড দিই অবশ্যই আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে, যেহেতু আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার বন্ধু হয়েছেন। তো আমিও আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব বন্ধুরা। মন থেকে দোয়া করি আপনারা সবাই যেন একদিন সফল হন, এগিয়ে যান যার যার নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট স্বপ্ন পূরণে। আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের মনের বাসনা পূর্ণ করার তৌফিক দান করেন। আর এখন হচ্ছে আমরা নাস্তা করে নিয়েছি বন্ধুরা, তারপর দুধ চা খাচ্ছি। ওইটা হচ্ছে আমার জন্য আর আমার বড় মেয়ের জন্য। আর আমার ছোটো মেয়ে তো একদমই ছোট, 4-5 বছরের মেয়েও চা খায় না। তো আমি আর আমার মেয়ে এখন চা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমি একটা বিরিয়ানি তৈরি করব মাংস দিয়ে, তো সেই বিরিয়ানিটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি মোটামুটি রান্না করেও ফেলেছি। আসলে আমার ভিডিও করতে অনেক সমস্যা হয় বন্ধুরা, আমি এত বেশি একা হাতে সব কিছু করা আমার পক্ষে সম্ভব না। আমি যে কিভাবে কি করব মাথায় কাজ করে না, তারপরেও খুব কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে, অনেক কথা বলে আমি আপনাদেরকে ভিডিওটা দেই। বাসায় আমার অনেক প্রবলেম হয় বন্ধুরা, মাঝে মাঝে আমি কান্না করি। আমার ভিডিও দিতে অনেক কষ্ট হচ্ছে, আমি মন থেকে বলছি, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে চাই আমার নিজের প্রয়োজনে। স্বার্থপরের মতো বারবার আপনাদেরকে বলি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।